আজকে আমি অফিসের কাজ শেষ করিয়া অফিস থেকে বাইর হইলাম। অফিস থেকে বাইরনির সময় আমার একটা মেয়ে ডাক দিছে যে জয়রাম শুনো, তোমার লগে কিছু কথা আছে। আমি কিন্তু মেয়েটারে কোনোদিন দেখছিও না আর আমি মেয়েটারে চিনিও না, কিন্তু মেয়েটা দেখতে খুব সুন্দর। আমি ভাবলাম মেয়েটারও আমি চিনিও না, কিন্তু মেয়েটা আমার কিটার লাগে ডাক দিল। তারপর আমারে কইতাছে শুনো, তোমার লগে একটু কথা আছে, কথাটা কি খাওয়া যাইব? কিন্তু দেখতে এত সুন্দর মেয়ে, আমি আবার না করতে পারছি না দেখিয়া। আমি মেয়েটারে কইলাম কৌ কিতা কইবা। মেয়েটা আমারে কয় সব কথা তো আর সরাসরি খাওয়া যাইব না, যদি তোমার ফোন নাম্বারটা থাকে ফোন নাম্বারটা আমারে দেও। আমারে কয় তুমি ফেসবুক চালাও নি? তাই আমি কইলাম হয় আমি তো ফেসবুক চালাই। আমারে কয় তোমার ফেসবুক আইডির নামটা কও। আমি আমার ফেসবুক আইডির নামটা কইলাম, সাথে সাথে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো। তারপরে আমিও খুশি হইয়া তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করিয়া তাই কয় ঠিক আছে তাহলে আমরা পরে কথা হবে। তারপরে তাইও বাড়িতে গেল গিয়া, আমিও আমার বাড়িতে আই গেলাম। বাড়িতে আওয়ার পরে রাত্রে কিন্তু আমার ঘুমে ধরতেছে না। এত সুন্দর মেয়ে আমার একটা নাম্বার নিল, আসলে ব্যাপারটা কিটা কিটা লাগিয়া তাই নাম্বারটা নিল, এটা ভাবিয়া ভাবিয়া তো আর আমার আর ঘুমে ধরে না। এদিকে রাত পাই যার, কিন্তু আমার তো আর ঘুমে আর ধরে না। তো এই নিয়ে ভাবতে ভাবতে 8টা দিকে রাত্রে আমার মেয়েটা ফোন দিলাইছে। ও ফোন পাইয়া তো আমি পুরা খুশি। ও বল আই গেছে। আমারে তাই ফোন করিয়া কয় যে তোমারে তো আমি বহুত দিন ধরিয়া ফলো করি, তোমার আমি সব দিকে ফলো করি, ইনস্টাগ্রামেও ফেসবুকেও তোমার ভিডিও আমি দেখি, তোমার আমার খুব ভালো লাগে, তোমার লগে আমি প্রেম করতাম চাই। তো আমারে তাই জিগায় যে তুমি কোনো রিলেশন করোনি, তোমারে তো আমি পছন্দ করি। তো আমার কিটা, আমি যদি রিলেশন করিও আর একটা মেয়ে তো ডিজার্ভ করা যায়, এত সুন্দর মেয়ে কি আর হাত ছাড়া করা যায়? তো আমি কইলাম না আমি রিলেশন করি না। তো আমি কইলাম না আমি তো এই মুহূর্তে কোনো রিলেশন করি না, আমি তো এই মুহূর্তে পুরো সিঙ্গেল হই, আর এই মুহূর্তে তো আমার একটা মনের মানুষের দরকার হয়। তো আমারে কইলো তাই যে তাহলে আমরা তো রিলেশনে আগাইতে পারি, রিলেশনের দিকে। তো আমি কইলাম আমি পুরা এক টেঙে খারা, এই মুহূর্তে তো আমার একটা গার্লফ্রেন্ডের দরকার। তো এই বলিয়া দুজন আমরা রিলেশনে ঢুকিয়া গেলাম গিয়া। তো ভালোভাবে চলতেছে রিলেশন। তো তাই আমারে কইলো যে আজকে সকালে তুমি ফ্রি আছো নি? আসলে এই সপ্তাহ আমি কোনো ফ্রি নাই, যেহেতু নতুন রিলেশন গেছি। আমি কইলাম যে পুরা ফ্রি আছি, আমি এই সপ্তাহ পুরা ফ্রি। তো কথা শেষ করিয়া সকাল সকাল ভগবানের দিলে মায়ের সাথে দেখা করা গেলাম। মেয়ের সাথে দেখা করার গিয়া প্রথম দিনই আমার 450 টাকা বিল। তো 450 টাকা বিলটা আমি দিলাম। ও বিলটা দেওয়ার পরে দুজন খুব রোমান্টিক মুটো, তাইও আমার দিকে চাই, আমিও তাই চোখের দিকে চাই, আর আমার খালি তাইরে জড়াইয়া ধরবার ইচ্ছা করতেছে। ও এমন মায়াবী চোখ, দেখতে এমন সুন্দর লাগে, কিতা করতাম ভাই চোখ সরাইতে পারি না তাই চোখের দিকা, কিতা কইতাম এমন সুন্দর লাগে। তো আর রোমান্টিক মুডও আছে। আর আপনারা কি ভাবতেছেন রোমান্টিক মুডও আছে আর একটা গান হইব না, এমন কোনো কথা হয়? তাহলে আপনারা সবাই গানটা শুনিলাও। তুমি আর আমি আর তো কেউ নাই, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাবে বুক, চারিদিকে শুধু সুখ আর সুখ, এই সুখ শুধু আমাকে দিও। তো এইভাবে আমাদের সম্পর্কটা খুব ভালোই চলতেছিল, খুব সুন্দরভাবে চলতেছিল। হঠাৎ তাই আমার একদিন ফোন করিয়া হয় যে জয়রাম তুমি কফি শপে আসো, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আছে। তো আমিও গেলাম। আমারে যাওয়ার পরে বলতাছে তোমারে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো আমিও বললাম বলো। ওই দেখো আমি আগেও একটা ছেলের লগে রিলেশন করতাম, এই ছেলে আমারে অনেক সেকামেকা দিছে, অনেক কষ্ট দিছে। ওই সেই কষ্ট ভোলার জন্য আমি তোমার সাথে রিলেশন করছিলাম, আর এই মুহূর্তে আমার একটা খুব রিলেশনের দরকার ছিল, আমার একটা খুব আমাকে সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষের দরকার ছিল। আমি এই মুহূর্তে নিজেরে খুব একা মনে করছিলাম, এটার লাগে আমি তোমার সাথে রিলেশন করছি। এই কথাটা শোনার পরে খুবই খারাপ লাগছে আমার। রিলেশন থেকে মনটা উঠতে গেছে, আমার মনটা পুরা ভাঙা গেছে। তো যাই হোক, যে ও মেয়েদের প্রতি আমার 3% বিশ্বাসটা ছিল, এই 3% বিশ্বাসটা উঠতে গেছে। তারপরে আমি তাইরে কইলাম যে তুমি আমার সাথে এটা একটা কাম করলা, আরেকজনে দিছে তোমারে কষ্ট, সেই কষ্টর ফসল তুমি আমার কাছে লইলা, এটা তুমি একটা কাম করছো। তো মাইয়াই আমারে কইলো দেখো তুমি মনে কিছু নিও না, আমার বিয়ে বাবার ফিরে আইছে, তুমি মনে কিছু নিও না, তুমি তোমার মনের মতন কইরা আর একটা সাজায় নাও। তো কি আর কোনো দুঃখের কথা, এই জীবনে আর মনে যাইতো না এই জয়ের ইমার কুকির বেতা।
তো বন্ধুরা বহুত স্বপ্ন নিয়ে কিন্তু এই ফিল্ডও নামছি, স্বপ্ন একদিন না একদিন সাকসেস করতেইব। আর যদিও সাকসেস করতেই আমার স্বপ্ন, তোমরা কিন্তু সাথ দিতে লাগবো। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যতটুকু শক্তি আছে, তোমাদেরকে হাসানির চেষ্টা করবো বা ফুল অফ এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো। কিন্তু তোমাদের কিন্তু সাপোর্ট করতেইব, তোমাদের কিন্তু সাপোর্ট না করলে হইতো না, সাপোর্ট করে আমার পাশে থাকতেইব সব সময়। আর হ্যাঁ, যারা যারা এখন আমার নতুন আইডিটা ফলো করছো না, দয়া করিয়া সবে ফলো করিলাম। আমার ফেসবুক আইডির বায়োর মিজে লিঙ্ক দেওয়া আছে। আর যদিও বায়োর মিজে না পাও, আমি সবরে মেসেঞ্জারে আমি লিঙ্কটা সেন্ড করাম। এটার মিজে আমি কন্টিনিউ ভিডিও করি, কমেডি ভিডিও, সব ধরনের ভিডিও। এটা দয়া করিয়া সব প্লিজ ফলো করিলাম। ফলো করিয়া সবের সাথে থাকো, ডেলি কন্টিনিউ ভিডিও পাইবা, ডেলি কন্টিনিউ ভিডিও।